আজকে সকালে জানো তো বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে বাইরের কিছু কাজ করব বলে বেরিয়েছিলাম। হঠাৎই মনে পড়লো মাসের শুরু একটু স্মার্ট বাজার যেতে হবে, তাই জন্য হঠাৎ করেই চলে গেলাম স্মার্ট বাজার কিছু কেনাকাটা করতে। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। প্রতি মাসের শুরুতে একবার করে চেষ্টা করি স্মার্ট বাজার এসে ঘরের সমস্ত গ্রসারি জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো এখান থেকে নিয়ে যেতে। এরা না এরকম ঘুরে ঘুরে বাজার করতে খুবই পছন্দ করে, তোমাদের আগেরই একটা ভিডিওতে বলেছিলাম। তাই দেখছো তো সমস্ত জিনিস যেগুলো আমাদের দরকার সেগুলো ওদের হাত দিয়েই কিন্তু আমি ঝুড়িতে রাখছি। দেখতেই পেলে সবার আগে নিয়ে নিলাম হলো জ্যাম। জ্যামটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি সকালে বা সন্ধ্যাবেলা পাউরুটি দিয়ে জ্যাম খেতে খুবই বেশি পছন্দ করি। সকালে বা সন্ধ্যায় না এমন কোনো খাবারই পছন্দ করি যেটা বানাতে খুব বেশি সময় লাগে না আর টেস্টিও হয়। এই জন্য দেখো এরপরে নিয়ে নিলাম ম্যাগি, একটা ইপ্পি আর একটা ওই ম্যাগি খেতে যে আমি কত বেশি পছন্দ করি সেটা আমি নিজেও বুঝতে পারি না কেন এত পছন্দ করি আমি ম্যাগি খেতে। আসলে আমাকে যদি কেউ সকাল সন্ধ্যা দুপুর রাত সব সময় বলে ম্যাগি খেয়ে থাকতে, আমি ম্যাগি খেয়ে থাকতে পারবো। তবে জানো তো মাঝখানে বেশ 1-2 মাস আমার ম্যাগি খেতে ভালোই লাগছিল না। ওই যে কোনো জিনিস টানা খেতে থাকলে সেটা ভালো লাগে না, সেটাই হয়েছিল আমার সাথে। তারপরে নিয়ে নিলাম পাস্তাটা আমার মেয়েদের খুব পছন্দ। আসলেই ওরা হোয়াইট সস পাস্তা খেতে খুবই বেশি ভালোবাসে, তাই প্রতিবারই ওদের জন্যই পাস্তাটা নেওয়া হয়। এরপরে নিয়ে নিলাম হলো একটা সসের প্যাকেট। যখনই কেনাকাটা করতে যাই চেষ্টা করি নতুন নতুন ব্র্যান্ডের খাওয়া দাওয়ার একটু ট্রাই করে দেখার। তাই দেখো এইবারে একটা অন্য ব্র্যান্ডের সস নিয়ে নিলাম, জানি না কেমন হবে, খেয়ে দেখবো কেমন লাগে। আসলেই এটা আমাদের একটু বেশি পছন্দের যে নতুন নতুন জিনিস ট্রাই করে দেখার। এতদিন ধরে আসি এইখানে, তবে কখনোই এই দোতলাটার উপরে উঠে দেখা হয় না যে ওপরে কি আছে। আজকে যেহেতু হাতে একটু সময় ছিল ভাবলাম একটু ওপরে উঠে দেখি কি আছে। তবে উঠে দেখি বা এখানে তো বেশ অনেক কিছু দরকারি জিনিস রয়েছে, তাই ওপর থেকেও বেশ কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম। ওপরে রয়েছিল বাচ্চাদের খেলনার জিনিস, সেখানে গিয়েই তো আমি আর আমার মেয়েরা আটকে গেছিলাম। এত সুন্দর একটা বল দেখে না সত্যিই আমার কিনতে ইচ্ছে করছিল, তবে ঘরে এত বল রয়েছে ওদের, তাই আর ওই বলটা কিনিনি। খেলনার জায়গায় গিয়ে আমি এমনভাবে আটকে যাই, আমার বর মাঝে মাঝে আমায় বলে খেলনাটা তুমি মেয়েদের জন্য কিনছো না তোমার জন্য কিনছো, সেটা বোঝা মুশকিল। তবে এটা কিন্তু সত্যি আমার খেলনা ব্যাপারটা খুবই পছন্দ হয়। পরে এসে দেখলাম বেশ অনেক কিছু দরকারি জিনিস রয়েছে, তার মধ্যে দেখলাম এখানে বাচ্চাদের টিফিন বক্স। মেয়েদেরকে সেটাই দেখিয়ে বলছিলাম তোমরা যখন স্কুলে যাবে তখনই টিফিন বক্সটা তোমাদেরকে কিনে দেবো। আর এখানে দেখো একটা কফি মাগ রয়েছে, কি সুন্দর। আমি একটু ট্রাই করে দেখাচ্ছিলাম এখানে কি করে খেতে হয়। এখানে খুব দরকারি একটা জিনিস যেটা আমার চোখে পড়লো যে জলের বোতল। আসলেই আমাদের জলের বোতলের খুবই দরকার ছিল, আর এই 4টে বোতলের কম্বো সেটটা আমার দেখে খুব পছন্দ হলো, তাই এটা নিয়ে নিলাম। এই সব কিছু কেনার পরে না লাস্টে ভাবলাম না এরপরে অনেক বেশি টাইম হয়ে যাচ্ছে, এরপরে বাড়িতে গিয়ে আবার দুপুরবেলা মেয়েদের খাওয়াতে হবে, তাই ওপরে আর সময় নষ্ট না করে চলে গেলাম সোজা বিলিং কাউন্টারে। আসলে ওখানে গিয়েও তো আবার কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম আবার যা বাকি রয়েছে পরে একদিন এসে কিনবো। আসলে এগুলো কেনার পর বয়ে বয়ে বাড়ি নিয়ে যেতেও তো একটু কষ্ট হয়, তাই এর বেশি আর কিনলাম না। আজকেই অনেক কিছু কেনা হয়ে গেছে, বাড়ি আসার সময় একটু বেশিই কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে আসতে। তার উপরে জানো তো বাড়ি আসার সময় একটা বিশাল বড় কাঁঠাল কিনেছিলাম, ওটা নিয়ে তো আমি আসতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। বিলিং কাউন্টারে এসে দেখছি এখানে তো পুরোই ফাঁকা, তো এটা দেখে তো আরও বেশি খুশি হয়েছিলাম যে না এখানে আর বেশি সময় নষ্ট হবে না। তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু বিলিং করিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আবার যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।